আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এখান থেকে আমার 2 দিনের মধ্যে সফলতা চলে আসছে। আমি প্রতিদিন 5টা করে ভিডিও আপলোড করি, আমার কাছে ঢুকছে 1,23,000 টাকা। 1 ঘন্টায় 2 মিলিয়ন ভিউজ, লাস্ট 48 ঘন্টায় 40 মিলিয়ন ভিউজ। হ্যাঁ ভাই, এটা কোনো গল্প না, এটা সত্যি। আজকে আমাদের পডকাস্টের একজন স্পেশাল গেস্ট, তার নাম হচ্ছে শিয়াবস। তার দুটো চ্যানেল মিলিয়ে প্রত্যেক দিন সে 9টা করে ভিডিওস আপলোড করে। মেইন চ্যানেলে 5টা ভিডিও, আর যেটা ছোট চ্যানেল, সেই ছোট চ্যানেলের 5 লাখের উপরে সাবস্ক্রাইবার্স, সেখানে 4টে ভিডিও। মেইন চ্যানেলে সে 5টা করে ভিডিও ছাড়ে, তার সাবস্ক্রাইবার্স কত, সেখানে 2 মিলিয়নের উপরে। আর এই দুটো চ্যানেল দিয়ে তার ইনকাম কত জানো, লাখ পার করে দিচ্ছে তার দুটো চ্যানেলের আর্নিং। সমস্ত কিছু আজকে আমাদের গেস্টের মুখ থেকে শুনে নেবো, আর তার লাইফ চেঞ্জিং স্টোরি শুনে তোমাদের বুকের ভিতর আগুন জ্বলে উঠবে। হ্যাঁ ভাই, একটা দারুণ পডকাস্ট আমরা বানিয়েছি, যেটা কিন্তু অনেক মানুষের চোখ খুলে দেবে যে ইউটিউবের কি পাওয়ার। ইউটিউব যে একবার করেছে, সে অন্য আর কিচ্ছু করবে না। যেই কাজই সে করুক, সে কিন্তু ইউটিউবে আসবে। তো আমরা পডকাস্টটা শুরু করার আগে আমরা ভাইয়ের চ্যানেলে কি ভিডিওস বানাই সেটা জাস্ট তোমাদের একটু দেখিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা একটুখানি ধারণা পেয়ে যাবে যে আমাদের এই ভাই স্পেশাল গেস্ট আজকে পডকাস্টের, সে কি টাইপের ভিডিও বানায়। দেখো, এই যে শিয়াবস ড্রিম, তার মেইন চ্যানেল, ঠিক আছে, এখানে কত 2.84 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, 320টা ভিডিও। এই সেই চ্যানেল যেখানে ভাই প্রত্যেক দিন 5টা করে ভিডিওস আপলোড করে, আর প্রতি ভিডিওর ভিউজ আমরা দেখে নেবো। চ্যানেলের মধ্যে আমরা ঢুকে গেলাম, সিম্পলি শর্টসের মধ্যে চলে গেলাম। 35,000 একটুখানি আগে ছেড়েছে, সেই জন্য 35,000। 231কে, 266কে, 153কে, 481কে, সব 2-3 লাখ 4 লাখ করে ভিউজ। হ্যাঁ ভাই, 2-3 লাখ 4 লাখ করে পার ভিডিওতে ভিউজ। প্রত্যেক দিন ভাই 5টা করে ভিডিও আপলোড করে। পপুলার ভিডিওসের ভিউজ কত দেখে নেই, 48 মিলিয়ন ভিউজ পপুলার ভিডিও, তারপর 23 মিলিয়ন, 17 মিলিয়ন, 14 মিলিয়ন, 11 মিলিয়ন ভিউজ। তাহলে বুঝতে পারছো ভাই, হিউজ ভিউজ। এবার দেখি লং ভিডিও ভাই বানায় কিনা। 7 মাস আগে ভাই লং ভিডিও বানিয়েছে 200K ভিউজ, তারপরে কিন্তু 7 মাস পরে আর বানায়নি, 1 বছর আগে বানিয়েছে, মানে ধরে রাখো শর্ট চ্যানেল। এবার ভাই কি ভিডিও বানায় সেটা আমরা লেটেস্ট ভিডিও দেখবো, আর তার পপুলার ভিডিওটা দেখে নেবো। এখানে প্লে করছি। দেখো, আমার একটি সাদা কাগজ আছে, আমারও একটি সাদা কাগজ আছে, আমার একটি কালো কাগজও আছে, আমারও একটি কালো কাগজ আছে, আমার একটি পাতা আছে। পাপা, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এই কি নিয়ে এসেছো? ফুল? হ্যাঁ পাপা, এই যে ফুল ফুল ফুল। এই বাদরের বাচ্চা, তোমাকে নিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন তুমি হেঁটে যাও। আমি বললাম আজকে আমি বিড়াল যেভাবে ছেলেটির যখন। তাহলে দেখতে পাচ্ছ ভাই, লেটেস্ট ভিডিও দেখুন, বাচ্চাদের মতন গলা, এটা কিন্তু পুরোপুরি এডিটিং এর কামাল। এবার সিম্পলি পপুলার ভিডিওস আমরা চলে যাই। পপুলার ভিডিওসে গিয়ে এইখানে দেখে নেই যে সে পপুলার ভিডিওসের যেটা 48 মিলিয়ন ভিউজ, সেইটাই সে কি ভিডিও করেছিল। দেখো, এই যে আমরা চলে আসলাম পপুলার ভিডিওতে, এবার এখানে প্রেস করি। এই জুজু থামো, আজকে তোমার মায়ের জন্মদিন, তুমি বেলুনগুলো ফাটাচ্ছ কেন? স্কুলে আমার বন্ধুরা জন্মদিনে এগুলো ফাটায়, আমি ফাটাইলে দোষ কি? আমার মায়ের জন্মদিনে আমি সব বেলুন ফাটাবো। ঠিক আছে, আজকে দেখবো তুমি কত বেলুন ফাটাতে পারো। আমি সব বেলুন ফাটাইতে পারবো। এই বেলুনটা এমন কে? ও, এটার ভিতরে পানি আছে, দাঁড়াও আমি ফাটাইতাছি। এত খুশি হও না। তাহলে বুঝতে পারছো ভাই কিন্তু মেইনলি 2 রকমের ভয়েস দিচ্ছে, একটা তার নিজের গলা, আর একটা বাচ্চাদের মতন করে গলা করছে। এইটা কিন্তু সম্পূর্ণ সে এডিটিং এর কামাল করে দিচ্ছে। এই হচ্ছে ভাইয়ের মেইন চ্যানেলের কাজ, যেখানে কিন্তু ভাই লাখে ইনকাম ঢুকাচ্ছে। তাহলে এবার তার ছোট চ্যানেলটা দেখে নেই, সেখানে সে কি ভিডিও বানায়। দেখো, এই হচ্ছে শিয়াবস এন্টারটেনমেন্ট, ঠিক আছে, শিয়াবস এন্টারটেনমেন্ট, এটা সেকেন্ড চ্যানেল। 574কে সাবস্ক্রাইবার, 232টা ভিডিও। এখানে কিন্তু প্রত্যেক দিন ভাই 4টে করে ভিডিওস আপলোড করে। সিম্পলি শর্টের মধ্যে চলে আসি, পপুলার ভিডিওসে চলে আসি। 15 মিলিয়ন ভিউ। দেখো, 10 মিলিয়ন ভিউজ লাগে চ্যানেল মনিটাইজ করতে, ঠিক আছে, এখানে সে 15 মিলিয়ন মেরে দিয়েছে। লেটেস্ট ভিডিওসের ভিউজ দেখি, 183কে, 21কে, 45কে, 8.8কে, 169কে, 45কে। দেখো, সব কিন্তু ভাই তার প্রায় লাখে লাখে হিট করছে ছোট চ্যানেলও। দুটো চ্যানেল মিলিয়ে তার কেমন ইনকাম, সেটা কিন্তু ভিডিওর মধ্যে ভাইয়ের মুখ থেকে আমরা লাইভ শুনবো। তো তার একটুখানি আমরা ভিডিওটা প্লে করে দেখে নেই, যেটা লেটেস্ট ভিডিও 1,83,000 ভিউ হয়েছে। এই কুতকুত, একটু নড়ো না, এখন আমি তোমার পুরো শরীর চেক করব। ডাক্তার আপা, আপনি আমার চোখে কি বানছেন? আমি তো কিছুই দেখতাছি না। এখন আয় হায় রে, 7:30 বেজে গেছে, আজকে তো আমার আবার। তাহলে বুঝেছো ভাই কিন্তু সেই বাচ্চাদের গলা দিয়ে ভিডিওটা বানাচ্ছে। এবার পপুলারে চলে আসি। দেখো, পপুলারে কিন্তু ভাই কেমন ভিডিও, মানে যেটা টপ ভিডিও ভিউজ, সেইটা কি বানিয়েছে সেইটা আমরা প্লে করে নেবো এখন। এই যে 15 মিলিয়ন। এই আমাকে ঢুকতে দাও। প্রথমে তোমার গাড়িতে আমাদের মতো হাগু লাগাতে হবে। ঠিক আছে, আমি হাগু লাগিয়ে আসছি। আমি আমার গাড়িতে মাটি লাগাচ্ছি। তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো, যেন সে বুঝতে না পারে আমি মাটি লাগিয়েছি নাকি হাগু লাগিয়েছি। আমার মাটি লাগানো শেষ, তোমাদের অনেক ধন্যবাদ। এখন দেখি আমাকে ঢুকতে দেয় কিনা। তোমার গাড়ি থেকে হাগুর গন্ধ আসছে, ঢুকে যাও।
এই আমাকে ঢুক তাহলে বুঝতে পারছো ভাই শিহাব ভাই কি করছে, শর্ট ভিডিও কপি পেস্ট করছে আর ফানি ভিডিও বানাচ্ছে। শর্ট ফানি ভিডিও তোমরা ধরে নিতে পারো, ধামাকা করে দিচ্ছে এই ভিডিও বানিয়ে ইউটিউবে। সে কি কি করছে ভাইয়ের মুখ থেকে আমরা লাইভ শুনে নেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো সবার প্রথমেই আজকে ওয়েলকাম জানাই আমাদের স্পেশাল গেস্টকে। সো ব্রাদার বলো কেমন আছো আর তোমার পরিচয়টা বলো। আমি মোহাম্মদ শিহাব, আমি বাংলাদেশে থাকি, ঢাকায়। বর্তমানে তোমার কয়টা ইউটিউব চ্যানেল আছে আর সেখানে কত কি সাবস্ক্রাইবার্স, কেমন ভিডিও বানাও সেটা একটুখানি সবাইকে বলো। আমার বর্তমানে 2টা ইউটিউব চ্যানেল আছে, একটাতে 2.8 মিলিয়ন সাবস্ক্রাইবার আর একটাতে 5,70,000 সাবস্ক্রাইবার। বাহ, তাহলে ভাই দুটো মিলে তো প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভাই সাবস্ক্রাইবার। আচ্ছা ভাই, তাহলে তোমার ইউটিউব জার্নিটা আমরা আজকে পুরো ডিটেলসে একদম পোস্টমর্টম করবো, শুনবো। তো কতদিন হলো তুমি ইউটিউব করছো? আমি ইউটিউব করছি অনেক দিন হলো, কিন্তু মানে প্রফেশনাল সেভাবে হয় না। আমি প্রথমে আমাদের এলাকার ছোট ভাই ব্রাদারদের নিয়ে ভিডিও বানাতাম, কিন্তু ওদেরকে নিয়ে বানাতে গেলে অনেক ঝামেলা হতো। তাই এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে নিজেই করি। ওদের নিয়ে বানিয়ে আমি একটা লং ভিডিওতে একবার 1.7 মিলিয়ন ভিউ আনছিলাম। ওই ভিডিওগুলো করার পরে আমার এলাকার ভাই ব্রাদাররা ওরা একটু ডিস্টার্ব করতো, মানে বলতো যে আমি অনেক টাকা ইনকাম করে ওদেরকে দেই না, কিন্তু ততদিন আমার মনিটাইজেশন অনও হয় নাই। তখন আমি চিন্তা করলাম যে ওদের নিয়ে করলে ওরা ইনকাম করার আগে আমার কাছ থেকে টাকা চেয়ে বসে, তা আমি নিজে যেন একাই সবকিছু করতে পারি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করতে পারে, সেইভাবে আমি করার চেষ্টা করেছি। একদম ভাই রাইট ডিসিশন নিয়েছো। যখন এরকম কোনো কাউকে, যখন একজন তুমি ভিডিও বানাচ্ছ, একজন ক্রিয়েটার, আর ভিডিও বানানোর জন্য যদি তোমার মানে অনেককে প্রয়োজন হয়, সেখানেই কিন্তু গন্ডগোলের সৃষ্টি সেখানেই হয়। ঠিক আছে, তারা ভাববে তুমি অনেক কিছু কামাচ্ছ, তাদের দিচ্ছ না বা তাদের ইউজ করছো, কিন্তু আসলে রিয়েলিটিটা কিন্তু তারা জানেই না যে তুমি সেখান থেকে এখনো কোনো আর্নিংই হয়নি। তো ভাই সেটা তো একটা ফানি চ্যানেল ছিল, তাই তো? জি। আচ্ছা, তো ফানি চ্যানেল থেকে এভাবে শর্ট, এখন তো তুমি শর্ট কপি পেস্টের ভিডিও বানাচ্ছ। হ্যাঁ। তো ফানি চ্যানেল থেকে শর্ট কপি পেস্ট চ্যানেলের যে জার্নিটা, এইটা তোমার মাথায় কেমন করে আসলো, বা এইখানে তুমি শিফট হয়ে গেলে শর্ট চ্যানেলে, এইটা একটু আমাদের বলো কিভাবে আসলো। আমি একদিন ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, শর্টস ভিডিও, তখন আমার সামনে একটা ফানি এরকম ভিডিও আসলো। তো সেটা দেখার পর আমার মনে হলো যে ও এভাবে ভয়েস ওভার দিয়ে বানাচ্ছে, তো আমিও তো চাইলে বানাতে পারি। এরপর আমি একটা ভিডিও নিয়ে ভয়েস ওভার করে ভিডিওটা বানানোর পর আপলোড করলাম। বেশি ভিউ আসেনি, 500-র মতো ভিউ আসছিল। তো আমার একটু হতাশা লেগেছিল। আচ্ছা। এরপর আমি আমার বাবা মা ফ্যামিলি থেকে তো বললো যে তুই এগুলো করে তো কাজ হবে না, তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তুই একটা কাজ কর। তো আমি অন্য একটা কাজ করতেছিলাম, তো চিন্তা করলাম যে আমার ইউটিউব চ্যানেলে অন্তত 500 ভিউ আসছে, তার মানে আরো আসার সম্ভাবনা আছে। তাই এই কারণে আমি রাত 8টা-9টা বেজে যেত কাজ করে আসার পর, সেই সময় আমি ভিডিও বানাতে বসতাম। এই 10টা-11টা পর্যন্ত বানিয়ে আপলোড করতাম 2টা করে ভিডিও। সেখান থেকে একদিন একটা ভিডিও আমার মানে 2 দিনের মধ্যে আমার একটা ভিডিও 1 মিলিয়ন প্লাস ভিউ এসে পড়লো। এরপর আর পিছিয়ে তাকাতে হয় না। বাহ, 2 দিনে 1 মিলিয়ন, এইটা থেকে তোমার প্রায় তো সবকিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রায় সাবস্ক্রাইবার্সের ক্রাইটেরিয়া যেটা 1000, সেটাও তুমি পেয়ে গেছো একটা ভিডিও দিয়ে। হ্যাঁ। আচ্ছা শিহাব ভাই, বর্তমানে এখন তোমার এজ কত? তুমি কত বছর বয়স তোমার? আমার বয়স বর্তমানে 20 বছর হবে এই সেপ্টেম্বর মাসে। আচ্ছা, 20 বছর। তো তুমি যেই সময় মানে কাজ করছিলে আর ইউটিউবটা একই সাথে করছিলে, সেই সময় তুমি কি কাজ করতে, একটু সেটা সবাইকে যদি বলো। আমার তখন সবেমাত্র পরীক্ষাটা শেষ হয়েছে এই আগস্টে, সরকার পতনের পর। মানে তখন অটো পাস দিয়ে দিছে আর কি। পরে তার এরপরে আমি আর ভর্তি হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ অনেক খরচের ব্যাপার থাকে। এই কারণে আমি একটা কাজ করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের ঢাকার গুলশানে একটা অফিসে, সেই অফিসের আর কি পিয়ন হিসাবে, এই ধরনের। তো সেই পিয়ন হিসাবে চাকরি করছিলাম। তো পরিশ্রম ভালোই ছিল। আমার আর কি হাত খরচের টাকা অত বেশি ছিল না, আমার হেঁটেই যাওয়া লাগতো, হেঁটে আসা লাগতো, যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, এই টাকা দিয়ে যেতাম। তাহলে তো ভাই মানে খুবই একটা কষ্টের, সেই সময় তো খুবই একটা কষ্টের মধ্যে তুমি জীবনযাপন করেছো, তাই তো? হ্যাঁ। কারণ 1 ঘন্টা যাতায়াতে, তাহলে তোমরা ভাবো 1 ঘন্টা যেতে লাগবে, 1 ঘন্টা আসতে লাগবে, সেখানে ভাই কতটা কষ্ট করেছে। কিন্তু সেই সময় তোমার মনে কিন্তু জেদ ছিল, কারণ তোমার বাড়ির লোক তো তোমায় বারণ করেছিল, তাই না ভাই, যে এইসব করে কি হবে। কিন্তু তুমি তুমি কিভাবে বুঝলে যে ইউটিউবেও একটা কেরিয়ার হওয়া সম্ভব, ইউটিউব থেকেও আমি লাখপতি হতে পারি? সেটা তুমি কি মানে তোমার মাথায় কি দেখে আসলো যে ইউটিউবটাই তুমি বেছে নিলে? ইউটিউবটা বেছে নিলাম বলতে, আমি ওই কাজটা করার পাশাপাশি চিন্তা করলাম যে আমি অন্ততপক্ষে 6টা মাস এটার পিছনে লেগে থাকি, যে 1টা-2টা হলো আমি ভিডিও দিতে থাকি। তো দিতে এই 3-4 দিনের মধ্যে আমার অনেক ভিউ আসলো। আর আমি দেখছি যে অনেক ইউটিউবার এখান থেকে ইনকাম করে, অনেক ইউটিউবার আছে। এই কারণে আমারও মনে হলো যে আমিও করতে পারবো, ইনকাম করতে পারবো। তাই আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর এখান থেকে আমার 2 দিনের মধ্যে সফলতা চলে আসছে। সো ভাই, আমরা এখন তোমার চ্যানেলটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, শিহাবস ড্রিম, এটাই তোমার মেইন চ্যানেল, তাই তো? হ্যাঁ। তো এই মেইন চ্যানেলে বলো তুমি কিভাবে কি ভিডিও বানাও, পার ডে তুমি কয়টা করে কি ভিডিও কি আপলোড করো, সেইটা একটুখানি দর্শকদের বলো। আমি প্রতিদিন 5টা করে ভিডিও আপলোড করি।
সকাল 10টায় একটা, দুপুরে একটা, 4টায় একটা, বিকাল 4টায়, আর 5:30টার দিকে একটা, আর সন্ধ্যা 7টায় একটা। এবার 5টা ভিডিও আপলোড করি এটাতে। আর তোমার যে সেকেন্ড চ্যানেলটা আছে সেই চ্যানেলে? সেই চ্যানেলে আমি 4টা করে আপলোড করি। এই মেইন চ্যানেলে যেমন 5:30টায় একটা ভিডিও দেই, ওই চ্যানেলে 5:30টায় না দিয়ে এই 10টা থেকে 7টা পর্যন্ত 3 ঘন্টা পর পর দিয়ে দিই। তার মানে তুমি প্রত্যেকদিন 9টা করে ভিডিওস আপলোড করো? জি। আর এটা নিশ্চয়ই ভাইয়ের একদম আর্নিং এর উপরে দারুণ এফেক্ট ফেলবে। কারণ আচ্ছা তুমি ভাই একটা কথা বলো, আমি অনেক শর্ট চ্যানেলের সাথে কথা বলেছি, তারা পার ডে একটা করে বা দুটো করেও অনেকের সমস্যা হয়ে যায়। তুমি সেইখানে দাঁড়িয়ে তুমি 5টা মানে 5টা বলা ভুল হবে, 9টা করে কিভাবে ক্রিয়েট করো? এত মোটিভেশন, এত মানে তুমি জুনুন কোথা থেকে পাও 9টা করে ভিডিও প্রত্যেক দিন? সবই টাকার জুলুম। আপনার টাকা ইনকাম হলে আপনার এমনিতেই এটা এসে পড়বে। ভালো টাকা ইনকাম হচ্ছে, এই কারণে আমি বেশি করে ভিডিও বানাচ্ছি। আচ্ছা তো ভাই যখন টাকার প্রশ্নটা উঠলো, তো সেই এখন তোমার আর্নিংটাও আমরা জেনে নেবো যে তোমার এখন লাস্ট 20 ডেজে মানে আগের পেমেন্ট তোমার কত ঢুকেছে? তোমার $1015। $1015। তাহলে সেটা বাংলাদেশের টাকাতে তুমি একটু বলে দাও সবাইকে যে বাংলাদেশি টাকা যেটা কত টাকা হয়? আমার কাছে ঢুকছে 1,23,000 টাকা। 1,23,000 টাকা। এইটা কিন্তু একটা চ্যানেলের নাকি দুটো চ্যানেলের? একটা চ্যানেলের। একটা মেইন চ্যানেলে 1,23,000 টাকা ইনকাম হয়েছে। আর তোমার সেকেন্ড চ্যানেলের ইনকাম সেটাও বলে দাও। আমি সেকেন্ড চ্যানেলটা অবশ্য খুলেছি আমার 1 মাসের মতো, 1 মাস 15 দিন হয়েছে। ওটা থেকে এখনো ইনকাম হয়নি, কিন্তু $439 জমা হয়েছে, ওটা সেন্ড করছে। ওয়াও, খুব ভালো ভাই। 439 মানে এটা 50,000 টাকা প্লাসে তুমি আসো, তাই তো? এটা সেকেন্ড চ্যানেলে। হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে তোমার মেইন চ্যানেলটা নিয়ে আমরা মূলত কথা বলবো। তোমার এই যে মেইন চ্যানেলটা, এটা তোমার কতদিন হয়েছে মনিটাইজেশন হয়েছে? মনিটাইজ হয়েছে এটা 7 মাসের মতো হয়েছে। 7 মাস। তাহলে তুমি 7 মাসে তোমার টোটাল কত ডলার জমেছে সেইটা একটুখানি দর্শকদের অ্যাপ্রক্স তুমি বলতে পারবে যে 7 মাসে কত ডলার আর্নিং দিয়েছে একটা শর্ট চ্যানেল? 7 মাসে আপনার $5,000 মতো হয়েছে। 5,000। তাহলে বন্ধুরা ভাবো, 7 মাসে $5,000 মানে এটা কিন্তু প্রায় 5 লাখ টাকার উপরে চলে যাচ্ছে, বাংলাদেশি টাকায় আমি বলছি। তাহলে 7 মাসে 5 লাখ টাকা, এটা কিন্তু তোমার সম্ভব হয়েছে তুমি পার ডে তুমি বেশি করে ভিডিওস আপলোড করো, তো সেই জন্য তোমার ইনকামে কিন্তু দারুণ এফেক্ট এটা ফেলেছে। হ্যাঁ, আমার ভিডিওতে রেগুলার ভালো ভিউ আসে, এই কারণে এটা একটা ইফেক্ট ফেলছে। ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে লাখ কিন্তু করে কিন্তু ভিউ ছাড়ায়। তোমরা ভাইয়ের চ্যানেল অবশ্যই চেক করবে, সেখানে 1 লাখ করে পার ভিউ ছাড়ায়। আচ্ছা ভাই সিয়াব ভাই বলো, তোমার যে মেইন চ্যানেলে টপ পপুলার ভিডিও, সেই ভিডিওতে ভিউজ কত আছে এখন কারেন্ট টাইমে? বর্তমানে আমি দেখেছিলাম যে 48.7 মিলিয়ন ভিউ আছে। 49 মিলিয়ন ভিউজে তোমার সাবস্ক্রাইবার্স কত এসছে ওই একটা ভিডিওতে? 51,800। 52,000 সামথিং একটা ভিডিওতে। আর সেইটার রেভিনিউ কত দিয়েছে? $154। $154 দিয়েছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, একটা ভিডিও দিয়ে কিন্তু ভাই সমস্ত কিছু হয়ে গেছে। আর যে তোমার এই পার ডে তোমার কত করে ডলার ঢোকে, মানে হয় কত পার ডে প্রত্যেক দিন? কোনো দিন আমার হাইস্ট একদিন ঢুকছিল $74, এরপর আবার রেগুলার $30, $40, $45 এরকম। হ্যাঁ, মানে তোমার অ্যাভারেজ $30 করে থাকছে, তাই তো প্রত্যেক দিন? এটা বড় চ্যানেলে, আর ছোট চ্যানেলটা আলাদা। আচ্ছা ভাই, তা তুমি একটুখানি সবাইকে বলো যে একটা ভিডিও বানাতে তুমি কি কি ইউজ করো, বা একটা ভিডিও বানানোর জন্য কোন সফটওয়্যার ইউজ করো, কোথা থেকে ভিডিও নাও, কি করে কাজ করো, A to Z সবাইকে একটুখানি তুমি ব্রেকডাউন করে বুঝিয়ে দাও। আমি ভিডিও মূলত এক জায়গা থেকে নিই না, আমি ভিডিও নিতে 3-4 জায়গা লাগে। কোনো ভিডিও আমি ইউটিউব থেকেই নিই, আবার কোনো ভিডিও অন্য আদার সফটওয়্যার, যেমন কোয়াইশো আছে, আবার রেড নোট নামে একটা সফটওয়্যার আছে, এখান থেকে আমি ভিডিও নিই। কোয়াশো যেটা হচ্ছে চাইনিজ ভিডিও অ্যাপ, তাই তো? আর একটা রেড নোট। হ্যাঁ, এই রেড নোটটাও কি চাইনিজ ভিডিও দেয়? হ্যাঁ, আর এখান থেকে আপনার লক্ষ্য রাখতে হবে, চাইনিজ কিন্তু একটা কোম্পানি আছে, ওরা কিন্তু স্ট্রাইক মেরে দেয়, তাই এগুলো একটু দেখতে হবে যে ওরা যেন স্ট্রাইক না মারে। আপনার বুঝতে হবে যে এই ভিডিওটা আপনার ইউটিউবে আসে কিনা, এই জন্য আপনার ওই ভিডিওটা নিয়ে একটু ইউটিউবে সার্চ করে দেখতে হবে ওই টাইপের ভিডিওগুলো ইউটিউবে পাওয়া যায় কিনা। তো সেইটা একটা ধরো যে একটা নর্মাল মানুষ সে বুঝবে কি করে? ধরো কোনো একটা ভিডিও তুললো, সেটা ইউটিউবে আগে থেকে আছে কি না আছে সেটা সে চেক করবে কি করে? এরকম কি কোনো মেথড আছে? ওরকম মেথড ওই বলতে নেই, এটা আমার অনেক সময় সমস্যা হয়ে যায়, কিন্তু আপনার একটু চেক করার উপায় আছে। আপনি একটু ট্রান্সলেট করবেন ওই চ্যানেলের নামটা, স্ক্রিনশট মারার পর ওই চ্যানেলটা ওটা কি বলে যে গুগলে দিয়ে তারপরে ওটা কপি করা যায়। কপি করার পর এটা আপনি ইউটিউবে বসিয়ে ট্রান্সলেট করতে পারবে। হ্যাঁ, ট্রান্সলেট। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো ভাই কি বললো শিয়াব ভাই বললো যে তুমি যখন চাইনিজ ভিডিও তুলবে কোনো জায়গা থেকে, সেই প্রতিটা যেখান থেকেই তুলছো তুমি, সেই ভিডিওর কিন্তু বা সেই চ্যানেলের একটা নাম আছে, সেটা চাইনিজে থাকবে। তুমি চাইনিজেও ইউটিউবে একবার সার্চ করবে কপি করে, সেটাকে তুমি কনভার্ট করে ইংলিশেও সার্চ করে বিভিন্নভাবে তুমি চেক করে লাগিয়ে দেখবে সেটা কি আগে থেকে ইউটিউবে আছে নাকি। যদি না থাকে তারপর কি করতে হবে ভাই সেটা একটু বলে দাও। যদি ধরো নেই, একটা ভিডিও আমি ছাড়বো, সেই ভিডিওটা ইউটিউবে আপলোড নেই, তাহলে আমি কি করে কাজ করবো? সেই ভিডিওটা আপনি যেই সফটওয়্যার দিয়ে এডিট করবেন, একটা দিয়ে করলেই হয়। আমি কাইনমাস্টার দিয়ে এডিট করি, কাইনমাস্টারে নিয়ে
আপনি ভিডিওটাতে একটু কেটে নেবেন, পুরোটা ভিডিও ইউজ করাটা ঠিক না, আপনি একটু কেটে নেবেন ভিডিওটা মাঝখান দিয়ে সাইড দিয়ে, তারপর ভিডিওটা একটু চেঞ্জ করে সেখানে ভয়েস ওভার দিবেন, যেন মানে এমনভাবে ভয়েস ওভার দিবেন যেন সামনে আসার পর দর্শকরা ভিডিওটাতে একটু ইন্টারেস্ট পায় আর সরিয়ে না যায়, আর ভিডিওটা পুরোটা দেখে। এই যে অনেকে আছে যে কসম দেয় ভিডিওর মাঝখানে, যে আল্লাহর কসম লাইক দাও, সাবস্ক্রাইব দাও, এই ধরনের কথা বলে, তো এগুলো বলে দর্শকরা অনেক সময় বিরক্ত হয়, ভিডিওটা টেনে চলে যায়। তো এই ধরনের কথা বলা যাবে না। আপনি ভিডিওটা সুন্দর মতো উপস্থাপন করবেন, যা চাও লাস্টে গিয়ে অল্প একটু বলবেন যে আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক সাবস্ক্রাইব করে দিন, এভাবে বলতে হবে। তাহলে ভিডিওটা পুরোটা দেখবে। আর লাইকটাও তো একটা ম্যাটার করে না, আপনার যদি সামনে আসার পর বেশি মানুষ দেখে এবং পুরোটা ভিডিও দেখে তাহলে আপনার ভিডিও এমনিতেই ভালো হবে। তাহলে এইটা ভাই একদম তুমি ঠিক কথা বলেছো, যে যার যাকে পছন্দ না সে যদি নাও বলে সাবস্ক্রাইব করতে, তাও মানুষ সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট সমস্ত কিছুই করে দেবে। তো তোমার মেইন কাজ হচ্ছে কি জানো দর্শকদের, সেটা হচ্ছে মেইন ভিডিওটা ভালো করে বানানো। আর একটা শর্ট ভিডিও বানানোর জন্য ভয়েস ওভারটা কতটা ইম্পর্টেন্ট সেটা শিয়াব ভাইয়ের মুখ দিয়ে একবার শুনে নেবো। ভাই একটুখানি বলো যে একটা ভয়েস ওভার কতটা ইম্পর্টেন্ট ভিডিও ভাইরালের পিছনে। আপনার ভয়েসটা এমনভাবে দিতে হবে, অনেকে ভয়েস দিয়েই চলে যায়, মানে কোনো রকম বলে ঘটনাটা। আমি ভয়েসটা যে যখন কথা বলে তার রিয়াকশনটা যেমন থাকে তখন সেইভাবেই কথা বলার চেষ্টা করি, যেন মানে মনে হয় যে উনি কথাটা বলতেছে, আমি বলতেছি এমন যেন না লাগে। একেবারে রিয়েলিস্টিক করার চেষ্টা করি, রিয়েলিস্টিক করলে এটা আর কি দর্শকের মনে বেশি পছন্দ হয়। তার মানে একটা শর্ট ভিডিওর জন্য ভয়েস ওভারটা বুঝতে পারছি, একটা ভয়েস ওভারে কিন্তু তোমার ভিডিওটা ভাই ভাইরাল করে দিতে পারে। ঠিক আছে, একটা ভয়েস ওভার কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা শিয়াব ভাইয়ের কাছ থেকে শুনলে। আচ্ছা শিয়াব ভাই, তুমি একটা কথা বলো, তোমার জীবনে তো তোমার শেষে তাই না স্ট্রাইক যেটা বলি আমরা, কপিরাইট ক্লেম বলো, স্ট্রাইক, রিইউজের মধ্যে এরকম টাইপের তো অবশ্যই আসা উচিত শর্ট ভিডিও, যেহেতু তুমি বানাচ্ছ। রিউজড কন্টেন্ট আসতেই পারে, এটা অবাক করার বিষয় না, কিন্তু যদি রিউজড কন্টেন্ট আসে তখন আপনার বিভিন্ন মেথড থাকে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে যেন রিউজটা না আসে। তো রিউজ যদি আপনার না আসার জন্য ভিডিওটা কেটে ভালো মতো সাইড দিয়ে মাঝখান দিয়ে ভালো মতো কেটে তারপর ভিডিওটাকে একটু বেশি করে রোটেট করতে হবে, একরকম যেন না থাকে। আর আপনি চাইবেন যে কালারগুলো যেন একটু বেশি চেঞ্জ হয়, যেন মিলটা খুঁজে কম পাওয়া যায়। বিভিন্ন সাইড দিয়ে একটু ব্লার করে দিয়ে আপনি ভিডিওটা একেবারে আপনার মতো তৈরি করবেন, তাহলে আর কি আপনার স্ট্রাইক আসার সম্ভাবনাটা আর রিউজটা আসার সম্ভাবনাটা একটু কম থাকবে। তাহলে বুঝতে পারছো ভাইয়ের কি বলতে গেলো, এডিটিংটা কিন্তু ভাই একটা দারুণ বিশাল হিউজ ফ্যাক্টর যেখানে তোমার শর্ট ভিডিওর ক্ষেত্রে। এডিটিংটা একটা এডিটিংয়ে ডিসাইড করবে যে তুমি রিউজের মধ্যে পড়বে, কপিরাইট ক্লেম খাবে, স্ট্রাইক খাবে, এই সমস্ত কিছু তোমার এডিটিংয়ের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। আচ্ছা রিপ ভাই, তো এখন আমরা একটুখানি অন্য টপিকে কথা বলি, একটু সাইড টপিকে। সেটা হচ্ছে তোমার এখন তো তুমি আর্নিং করছো, ভালো আর্নিং করছো, তো তোমার বাড়ির লোকের এখন রিয়াকশন কি? যারা বলেছিল যে ইউটিউব করে কিছু হবে না, এইসব কি করি, যেটা সবার বাড়িতেই বলে, তো এখন তাদের রিয়াকশনটা কি? তারা এখন দারুণ খুশি, তারা আমাকে এখন অনেক মোটিভেশন দেয়, তারা অনেক হেল্প করে আমাকে ভিডিও বানানোর পিছনে। কারণ এমনটাই হবে, প্রথম আপনার যদি গরিব ফ্যামিলির ছেলে হয়, আপনি শুধু বসে আছেন, কোনো কাজ করছেন না, এগুলো নিয়ে পড়ে আছেন, কোনো কিছু হচ্ছে না, তখন তো সবাই এগুলো বলবেই। কিন্তু আপনার যদি আপনি সফলতা পান তখন সবাই আপনাকে সাহায্য করবে। তাই আপনার ভিডিও বানাতে হবে যেন আপনি সফলতা পান এমনভাবে। আপনি কোনো রকম বানালেন তাহলে হবে না, তাহলে এটা আপনার সময়টা নষ্ট হবে। আপনি ভালো মতো বানাবেন, যখন বানাবেন তাহলে আপনাকে সবাই সাহায্য করবে এবং আপনার সফলতা দ্রুতই চলে আসবে। আর তোমার যে পাড়ার যে বন্ধু বান্ধব দাদা ভাইরা আছে, তাদের চোখে এখন তোমায় কেমন ভাবে দেখে তারা তোমায়? আমি আসলে তেমন একটা প্রকাশ করি না, আমি তাদেরকে অতভাবে বলিও না যে আমার এত এরকম হয়েছে। আর আমি ফেসবুকেও বেশি একটা অ্যাক্টিভ থাকি না, মানে অন্যদিকে আমার ফোকাসড কম, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওইসব দিকে আমি শুধু এটা নিয়ে পড়ে আছি, অন্যদিকে ইটি করি না আমি। আর গেম টেম খেলা, অন্য কিছু ওগুলোর দিকে তেমন একটা নজর, যদি খেলি মাঝে মধ্যে একটু ক্রিকেট খেলি বিকালে যদি সময় পাই। তাহলে তুমি একটা পুরো নির্দিষ্ট ট্র্যাকের উপর আছে, তাই তো? যে ইউটিউব ভিডিও বানাবো, সারাদিন তোমার তো লেগেই যায়, তাই না? তোমার সারাদিনে তুমি তো বললে 9টা ভিডিও বানাও, তাহলে তুমি কয়টা থেকে কয়টা অবধি কাজ করো সেইটাও একটু বলে দাও সবাইকে, তাহলে বুঝবে যে একটা ভিডিও বানানো কিন্তু মুখের কথা না, যথেষ্ট কষ্ট। আমি প্রতিদিন 6টা থেকে 6:30 দিকে ঘুম থেকে উঠে 7টার দিকে আমি ভিডিও বানানো শুরু করি। আর 7টা বাজে ভিডিও বানানো শুরু করলে আমার কখনো 10টার মধ্যে হয়ে যায়, কখনো 10:30, কখনো 11টা 12টাও বেজে যায় সব কমপ্লিট করতে। এরপর আমার ভিডিও খোঁজা লাগে, এগুলো এডিটিং করা লাগে, এই ধরনের কাজ করতে করতে একটু সময় লেগে যায়। কিন্তু আপনার ভিডিওর উপর, ভিডিও যদি বড় হয় তখন একটু ভয়েস ওভার করতে সময় লাগে, আর ছোট হলে তাড়াতাড়ি হয়। কিন্তু আমার এখন প্র্যাকটিস হয়ে গেছে, আমার অতটা সময়ও লাগে না, এই ভয়েস ওভার করতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তার মানে তোমার একদম সকাল থেকে দুপুর অবধি তোমার ভিডিও ভয়েস ওভার দেওয়া, এডিটিং করা, ভিডিও তোলা, এই সমস্ত দুপুর অবধি চলে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো ভাই তোমার কাছে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে 1 ঘন্টায় তোমার ভিউজ কত আসে? বর্তমানে আছে 9,80,000, কিন্তু আমার অনেক সময় এমন হয়েছে যে 1.6 মিলিয়ন প্রতি ঘন্টায় ভিউ আসছে, আবার এক সময় 2 মিলিয়নও ভিউ আসছিল প্রতি ঘন্টায়, আর রেগুলার 1 মিলিয়ন এটা এভারেজ থাকে।
আচ্ছা, আর তোমার 48 আওয়ার্সে লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ? 27 মিলিয়নের মতো ভিউজ, মানে এখন একটু চ্যানেলটা ডাউন আছে তাই 27 মিলিয়নের মতো আছে, আর অন্য সময় 40 মিলিয়নের মতো থাকে। তার মানে 48 ঘন্টায় 40 মিলিয়ন হিট করে দিচ্ছ যখন চ্যানেলটা একটু ভালো থাকে তখন, যখন চ্যানেলটা পিক টাইমে থাকে। হ্যাঁ তখন থাকে, আর যখন নর্মালি তখন আপনার 20 থেকে 30 মিলিয়নের ভেতরে থাকে। তো ভাই যারা ভিডিও বানাতে চাচ্ছে বা তোমার থেকে যারা ইন্সপিরেশন নেবে, তোমার থেকে যারা মোটিভেট হবে, যারা এখন 0 সাবস্ক্রাইবার্সে আছে, মনে করো তোমার ভিডিওটা দেখার পর তারা চ্যানেল ওপেন করবে, তো তাদের তুমি কি অ্যাডভাইস দিতে চাও? যারা নতুন চ্যানেল ওপেন করবে তারা একটু ভিডিওটা বেশি করে এডিট করবে, কারণ ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড করা হয় তখন ইউটিউব কিন্তু বুঝে ফেলে যে এই ভিডিওটা ইউটিউবে আছে কিনা, আর যে ভিডিওটা ইউটিউবে থাকে সেই ভিডিওটা ইউটিউব বুস্ট করে না। তো এই কারণে ভিডিওটা একটু এমনভাবে সাজাতে হবে যাতে অন্য কারোর সাথে মিলে না যায়, আর ভিডিওটা যেন বেশি এডিটিং হয়। এরপর আপনার হয়তো কিছু কিছু দিন আপনার 0 ভিউজ আসবে, কিন্তু আপনি যদি রেগুলার আপলোড করতে থাকেন তাহলে যখন থেকে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে তখন আর থামবে না, তখন আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে ভালো ভিউজ আসবেই, কারণ ইউটিউব তো কারো বন্ধু শত্রু না, ইউটিউব সবার ভিডিওই দেখে, মানে যেটা ভালো হয় সেটা তারা ভিউজ করবেই। তো শিহাব ভাই, তুমি ফাইনালি আরেকটা কথা তোমায় জিজ্ঞাসা করে নেই, সেইটা হচ্ছে তোমার যে মেইন চ্যানেলটা, যেটা এখন 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার্স আছে, তো সেইখানে তোমার কতদিন লেগেছিল চ্যানেলটা মনিটাইজ করতে? মূলত আমি এই চ্যানেলটা মনিটাইজ করতে আমার সময় লেগেছিল প্রায় 1 মাসের মতো, আর যখন আমি লং ভিডিও বা অন্যান্য ফানি ভিডিও দিতাম তখন তো অনেক দিন লেগেছিল, তখন কিছুই হয়নি, ওগুলো দিয়ে কিছু হয়নি। মূলত মনিটাইজ করেছি আমি শর্টস দিয়ে। তাহলে শর্ট ভিডিও যখন ভাইরাল হওয়া শুরু করলো তারপর পরই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তাহলে শিহাব ভাই এইটাও বলে দাও, যারা নতুন শুরু করবে, ধরো আজ থেকে বা কাল থেকে যারা শুরু করবে, তাদের একটা মিনিমাম কতদিন সময় দেওয়া উচিত? যারা শর্ট কপি পেস্ট তোমার মতো ভিডিও বানাবে, চাইনিজ ভিডিও কপি পেস্ট, তো তাদের মিনিমাম কতটা টাইম দেওয়া উচিত যে তার মধ্যে আশা করা যায় ভাইরাল হয়ে যাবে? যাদের অফুরন্ত সময় আছে, সারাদিন বাসায় থাকে বা এটার পিছনে সময় দিতে পারবে, আমার মনে হয় যদি ভালো মতো রেগুলার কাজ করে তারা 1 মাস সময় দেয় তাহলেই হয়ে যাবে। আর যাদের সময় খুব একটা নেই, খুব অল্প ভিডিও দিতে পারে, একটা দিতে পারবে বা 2টা দিতে পারবে, অল্প একটু সময় বের করে, তাদের জন্য একটু বেশি সময় লাগবে। যেমন আপনার মনে করতে পারেন 3-4 মাস বা 6 মাস এরকম সময় দিতে হবে। তাহলে যদি তার চ্যানেল মনিটাইজ হয়, ভালো ভিউজ আসে, তখন সে অন্য কাজ বাদ দিয়ে এসে ইউটিউবেই পুরোপুরি সেট আপ করতে পারবে। তো ভাই বুঝতে পেরেছো এখানে শিহাব ভাই কি বললো, যে তোমার যদি খাতে কোনো কাজ না থাকে 1 মাসের মধ্যে কিন্তু চ্যানেল দাঁড়িয়ে যাবে, আর যদি অনেক কাজ থাকে তাহলে 6 মাস। তো এবার তোমার ইউটিউবের আরেকটু আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, ইউটিউবে জানো কি, একটা ভিডিওই যথেষ্ট তোমার চ্যানেল মনিটাইজ করার জন্য। একটা ভিডিও দিয়েই কিন্তু সমস্ত কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায়। তাহলে ভাই বুঝতে পারছো শিহাব ভাইয়ের যে টপ ভিডিওটা, সেটা কিন্তু একটা ভিডিও দিয়েই ভাই সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। তোমার শর্ট চ্যানেল মনিটাইজ করতে লাগবে মাত্র 10 মিলিয়ন ভিউজ, আর তার সাথে 1000 সাবস্ক্রাইবার্স। সেখানে শিহাব ভাইয়ের কিন্তু 1000-এর অনেক পার হয়ে গেছে, আর 10-এর জায়গায় সে 5 বার চ্যানেল মনিটাইজ করার মতো ক্ষমতা রাখে 50 মিলিয়ন। তাহলে বুঝতে পারছো একটা ভিডিওই। শিহাব ভাই একটু এটা বলে দাও যে একটা ভিডিওর কতটা পাওয়ার চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে? আপনার ভিডিও আপলোড করতে থাকলে আপনার একটা ভিডিওই সম্ভব যে আপনি মনিটাইজ করতে পারবেন। যে আপনার হতাশ হচ্ছেন যে আপনার একটা ভিডিওতে 1000 ভিউ আসছে, 500 ভিউজ আসছে, তাই ভিউজ আসছে তার মানে আপনার ভিডিওতে মানুষের কাছে যাচ্ছে এবং আপনার ভিডিওটা পৌঁছাচ্ছে। তাই আপনার উচিত তখন ভিডিওটা আরেকটু কোয়ালিটিফুল করা, আরেকটু সুন্দর করা। আপনি যেভাবে ভিডিও বানান না কেন, ভয়েস ওভার দিয়ে বা যেভাবে হোক, আপনার ভিডিওটা আরেকটু সুন্দর করা, তাহলে মনে করেন যে আপনার ভিডিওটা এঙ্গেজমেন্ট ভালো হবে। আর এঙ্গেজমেন্ট যদি ভালো হয় তাহলে আপনার এই একটা ভিডিওতে আপনার 10 মিলিয়ন 20 মিলিয়ন এগুলো কোনো ব্যাপার না, এগুলো হয়ে যাবে। আমার চ্যানেলে আরও অনেক ভিউজওয়ালা ভিডিও ছিল, যেমন 30 মিলিয়ন 35 মিলিয়ন। ওইসব ভিডিওগুলো আমি একটু প্রাইভেট করে দিয়েছি, কারণ এগুলো আমি ইউটিউব থেকে নিয়েছিলাম। তাই আমি চাই না যে ইউটিউব থেকে নেওয়া ভিডিও আমার চ্যানেল থাকুক, যে ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়। এই কারণে আমি এগুলো একটু প্রাইভেট করে দিয়েছি। মানে ইউটিউব বলতে, ইউটিউবে কিন্তু কখনো কখনো চাইনিজ ভিডিও পাওয়া যায়, কিন্তু ইউটিউবে নিজস্ব মালিকানাধীন নিজস্ব ওনারের চ্যানেল থাকে, ওই ভিডিওগুলো আমি নিতে চাচ্ছি না। এটা একদম ভাই ঠিক করেছো, কারণ ইউটিউব আজকের দিনে কিন্তু খুবই কড়াকড়ি হয়ে গেছে। যে কোনো সময় তুমি কোনো ফালতুতেই কিন্তু তুমি একটা স্ট্রাইক চলে আসতে পারে বা কমিউনিটি গাইডলাইন আসতে পারে। হ্যাঁ। আচ্ছা শিহাব ভাই, তুমি এবার একটুখানি স্পন্সরের ব্যাপারে আমাদের বলো। তোমার কাছে লোগো স্পন্সর বা এরকম তো তোমাদের কাছে আসতেই থাকে, তো তুমি সেরকমগুলো কি অ্যাকসেপ্ট করো বা তারা কেমন কি তোমায় অফার করে সেটা একটু দর্শকদের বল। আমার কাছে প্রতিদিন 20টা-25টা করে ইমেল আসে লোগো স্পন্সর বেটিং সাইটগুলোর। তো এগুলো আমি করি না, কারণ আমি কিছুদিন আগে দেখেছিলাম যে এই ধরনের স্পন্সর করলে ইউটিউব থেকে চ্যানেলগুলো রিমুভ করে দেয়। এই কারণে আমি এগুলো করি না।
আর আমার যখন রিমুভ করার সিস্টেম ছিল তার আগে থেকে আমার স্পন্সর আসতো, কিন্তু আমি চিন্তা ভাবনা করেছি যে আমার দর্শকরা যারা আমার ভিডিও দেখে তারা এই বেটিংয়ে যেন আসক্ত না হয়, কারণ ছোট বাচ্চারা দেখে, একটু বড় অনেক সময় দেখে, তারা দেখলে তারা এগুলোতে যদি আকৃষ্ট হয়ে যায়, বা তাদের বাবা মারা যদি দেখে যে আমার ছেলেটা এই ভিডিও দেখছে তার ভিতরে বেটিং স্পন্সর লাগিয়েছে, তখন তারা তাদের ছেলে মেয়েকে এই ধরনের ভিডিও দেখতে নিষেধ করে দেবে। তাই আমি চাই না কারো কাছে খারাপ হতে, এই কারণে আমি এগুলো করি না। তো বুঝতে পারছো, আজকের দিনে কিন্তু বেটিং ভিডিও তুমি ইউটিউবে ছাড়তেও পারবে না, ঠিক আছে? বেটিং ভিডিও ছাড়লে চ্যানেল ডাইরেক্ট উড়ে যাচ্ছে, এটা হচ্ছে বেটিং ভিডিওর প্রবলেম। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা ভালো অফার করে, ঠিক আছে? তোমায় ভালো অফার করবে শুধুমাত্র লোগো স্পন্সরের জন্য, যেটা কিন্তু সিয়াব ভাই একদমই ঠিক করে, যেটা একদমই সে অ্যাকসেপ্ট করে না, সে নেয় না, একদম কোনো বেটিং ভিডিও নেয়ই না সে স্পন্সরে। সিয়াব ভাইয়ের যাবতীয় যা ইনকাম সমস্ত কিন্তু ভিউজের ইনকাম। তো সিয়াব ভাই এবার একটু তোমার অ্যাচিভমেন্ট সম্পর্কে কথা বলো। তোমার কাছে প্লে বাটনগুলো তো আছে। আমার যেটা বড় চ্যানেল ওটা থেকে আমি প্লে বাটনটা পাইনি, কিন্তু আমার ছোট যে চ্যানেলটা ওটা থেকে আমি প্লে বাটন পেয়েছি। ওটা আমার 1 মাস হয়েছে আমি চ্যানেলটা খুলেছি, ওটার প্লে বাটন আছে। আচ্ছা, তাহলে তোমার বড় চ্যানেলটাও আশা করি খুব তাড়াতাড়ি তোমার এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। তাহলে তুমি সিলভার আর গোল্ড দুটো একসাথেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ। আর সিয়াব ভাই একটু অ্যাচিভমেন্ট বলে দাও, তুমি ইউটিউব থেকে আজ অব্দি কি করলে? মানে অনেকে অনেক কিছু করে, তুমি কি করলে ইউটিউবের টাকা দিয়ে আজ অব্দি কি করলে? আমার একটা ফোন ছিল 10,000 টাকা দামের ফোন, ওটা দিয়ে আমি মনিটাইজ করেছিলাম, তাই ওই ফোনটা ভালো কাজ করতো না, এই কারণে ওটা দিয়ে আমি যা ইনকাম করেছি, পরে আমি একটা ভালো একটা ফোন কিনেছি। তারপর আমাদের গ্রামের বাড়িতে একটা ঘর উঠাচ্ছি ভালো দেখে, আর ঘরের ফার্নিচার কিছু কিনেছি। আর এটা আমাদের বেশ একটা ভালো একটা ঘর না, এটা আমরা ভাড়ায় থাকি, অল্প ভাড়ায়। তা আমরা সামনে আমি আরেকটু ভালো জায়গায় যাব, এরপরে আমি সামনের মাসে একটা এডিটিং করার জন্য একটা পিসি নেব, এগুলো আর কি। সিয়াব ভাই কিন্তু নিজের ঘর বাড়ির পিছনে তোমার ইনভেস্ট করছে, আর বাকি টাকা সে সেভিংসও করছে, সমস্ত কিছু সিয়াব ভাই নিজের প্ল্যানিং মতো কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সিয়াব ভাই সবাইকে তাহলে তুমি তোমার দিক থেকে যদি কিছু বলতে চাও, যারা তোমার ভিডিওটা দেখছে আরও দেখবে অনেক মানুষ, তাদের সম্পর্কে তুমি যদি কিছু বলতে চাও তাদের উদ্দেশ্যে, তোমার লাইফ থেকে বা তুমি যেটা শিখেছো ইউটিউবে এসে বা আজকে তোমার এই চ্যানেলটা করে, তাদের একটা উপদেশ তুমি দিয়ে দাও যাতে তাদের হেল্প হবে ফিউচারে যদি কেউ ইউটিউবে আসতে চায়। কেউ যদি ইউটিউবে আসতে চান, যে চিন্তা ভাবনা থাকে যে আমি ইউটিউব থেকে আর্নিং করব, তাহলে আপনার সময়টা পুরোপুরি ইউটিউবের পেছনেই দিতে হবে। এছাড়া আপনি ইউটিউবিং করতে গিয়ে অন্য কাজে মনোযোগ দিলে তাহলে আপনার এটাতে প্রবলেম হবে, অন্য সমস্যা হবে। আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে ইউটিউবিং করতে হবে, এবং আপনি ভয়েস ওভার যে দিবেন, এই ভয়েস ওভারটা আপনি রিয়েলিস্টিক করে দিবেন, আর ভিডিওটা একটু এডিটিং করে দিবেন। কারণ আপনি যদি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করালেন, 50,000 1 লাখ সাবস্ক্রাইবার করলেন, তখন আপনার চ্যানেলটা স্ট্রাইক মেরে কেউ উড়িয়ে দিল, তখন আপনার কাছে অনেক খারাপ লাগবে, হতাশাজনক লাগবে। তো এই কারণে আপনি যখন ভিডিও বানাবেন, ভিডিওটা একটু কেয়ারফুলি বানাবেন, আর ভালো মতো এডিটিং করবেন ভিডিও। আর আপনি ভিডিওগুলো বানানোর পরে আপনি ভিডিওগুলো একটু ভালো মতো খেয়াল করে দেখবেন যে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি যদি এই ভিডিওটা দেখতাম, আমার সামনে আসতো, তাহলে আমি নিজে এই ভিডিওটা দেখতাম কিনা, মানে এই ভিডিওটা আমার কাছে ভালো লাগতো কিনা। নিজেকে দিয়ে আপনি দর্শককে বিচার করবেন, বিচার করার পরে আপনি এই ভিডিওটা আপলোড করবেন। অসংখ্য ধন্যবাদ সিয়াব ভাই তোমার এরকম অমূল্য কথা, একদম গোল্ডেন ওয়ার্ডস অডিয়েন্সকে বলার জন্য। আমি বিশ্বাস করি সিয়াব ভাইয়ের এই উপদেশগুলো যারা মানবে তারা 100% ইউটিউবে তারা সফল হবেই। ধন্যবাদ। সবাই বুঝতে পারছো সিয়াব ভাই কি বললো? সিয়াব ভাই একদম গোল্ডেন ওয়ার্ড বলে দিল, কিন্তু সে কিন্তু জিরো থেকে হিরো হয়েছে, তার কাছে কিচ্ছু ছিল না, সে সেখান থেকে কিন্তু একদম গ্রো করেছে। আর পার মান্থ সে $1,000 উপরে কিন্তু এখন ইনকাম করে। একটা চ্যানেল দিয়ে $1,000 উপরে ইনকাম করে, আর একটা তার ব্যাকআপ চ্যানেল আছে, সেটাও কিন্তু 5 লাখের উপরে সাবস্ক্রাইবার। তার দুটো চ্যানেলের আর্নিং তার লাখের উপরে কিন্তু সে প্রত্যেক মাসে ঢুকাচ্ছে, জাস্ট একটা শর্ট কপি পেস্টের চ্যানেল দিয়ে, যেটা চাইনিজ ভিডিও কপি পেস্ট করে। সবাই এই ভিডিও থেকে আশা করি তোমরা অনেক কিছু জানতে পারলে। অ্যান্ড এর সাথে আরেকটা কথা বলছি, তোমার যদি ইউটিউবে কোনো শর্ট চ্যানেল থাকে, বা তোমার লাইফে যদি কোনো ভালো কাহিনী থাকে, বা তুমি যে কোনো ফিল্ডে আছো, তোমার ইউটিউব না যে কোনো ফিল্ডে আছো, আর তুমি যদি সেটা দর্শকদের সাথে শেয়ার করতে চাও, অডিয়েন্সের সাথে, তুমি কিন্তু আমায় ইমেল করতে পারো, বা তুমি আমার টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে কিন্তু নেক্সট পডকাস্ট তোমার আর আমার হবে, কারণ তোমার জীবন কাহিনী দিয়ে কিন্তু অনেক মানুষ ইন্সপায়ার হবে। সবাই আজকের একটা ধামাকাদার ভিডিওর জন্য কি করো, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করো, এর সাথে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। সবাই দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, ততক্ষণের জন্য পিস আউট।